আসো। আজকে মা নিয়ে ক্যামেরার সামনে বসলাম। এভাবে তো বসা হয় না, স্বামীরা অনেক লজ্জা পায়, বসতে চায় না। তা আজকে হচ্ছে বসতে কারণ আছে, সবকিছু জানতে পারবেন। তো ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। সালাম দাও। আসসালামু আলাইকুম। তোমার শরীরটা এখন কেমন? আলহামদুলিল্লাহ। স্বামীরা এখন আগের থেকে অনেকটা সুস্থ আছে, আপনারা দোয়া করবেন আরো যেন সুস্থ হয়ে যায়। তো দেখতে দেখতে কিন্তু আজকে 12টা রোজা চলে যাচ্ছে, তাই না স্বামীরা? 12টা রোজা, রহমতের রোজা শেষ, মাগফিরাতের রোজা শুরু হয়ে গেছে। তো মানুষের তো ঈদের শপিংও শুরু হয়ে গেছে। তো অনেক মানুষ অনেক শপিং করছে দেখছি, কিন্তু আমাদের এখনো সেভাবে শপিং শুরু করা হয়নি। করবো ইনশাআল্লাহ, আস্তে আস্তে করব। হ্যাঁ রাখো, আমি আসতেছি। পারুল চাচি ডাকছে, ওই যে ভাবির একটা রাজহাঁস আছে না আমার কাছে, ওই হাঁসে প্রতিদিন খাবার দেয়, ভাত দেয়। ভাত খায়, গুঁড়া করে কম খায়, ভাত দিলেই ভালো খায়। তো ভাবি আবার ভাত রেখে দেয়, ওই ভাতটা আমাকে আবার সকালে দেয় ওকে খাওয়ার জন্য। তো পরে আনছি, যত ভিডিওটা শুরু করলাম ভিডিওটা শেষ করে নিই। তো এখানে হচ্ছে 5টা 3 পিস আছে, 5টা 3 পিস একই রকম। ঠান্ডা লাগছে। এখানে 5টা 3 পিস 5 জনার। এই 5টা 3 পিস হলো একটা সামিরার, একটা ছায়া, আর ছায়া সামিরার 3 বান্ধবী। 3টা নাম কি বলো তোমার বান্ধবী? নিঝুম, রিয়া, লামিয়া। একটার নাম নিঝুম, একটার নাম রিয়া, একটার নাম লামিয়া। তো সবাই তো জানেন যে হচ্ছে তানজিলার পেজ আছে, তানজিলার পিস আছে, সবাই তো জানেন। তো ওর বান্ধবীরা বলছে যে তোরা যেহেতু তানজিলার পেজে কাজ করিস, তাহলে তোরা তো জামা ভালো মন্দ সবকিছু জানিস, তাহলে চল আমরা 5 জনা একরকম একই ড্রেস ঈদে তাহলে পরবো না, একসাথে দেখতেও ভালো লাগবে। আর আপু তো খুব সুন্দর সুন্দর ড্রেস বিক্রি করে। তো সেইটাই মানে স্কুলে ওরা 5 বান্ধবী চিন্তা ভাবনা করে ওরা মনে মনে রাখছে যে ঈদ আসলে ঈদের সামনে আমরা অর্ডার দিব। তো হচ্ছে 5 বান্ধবী মিলে 5টা 3 পিস নিছে, হচ্ছে সফট কটন কাপড়, তাই না এটা? তো একটা 3 পিস হাট করে দেখায় আপনাদের। আপনারা হয়তো এর আগে দেখছেন, কিন্তু এরা এই 3 পিসগুলো পছন্দ করে নিয়েছে, ওদের কাছে ভালো লাগছে। জামার থেকে জামার ওড়নাই কিন্তু বেশি ভালো লাগে, তাই না? অনেক সুন্দর সব আর কটন কাপড়। গাড়ি যাচ্ছে। অনেক সুন্দর, এই যে গলাতে কাজ আছে, একেবারে বুক সমান কাজ আছে, দাঁড়াও করছে তুমি। আর হচ্ছে খুব সুন্দর পিটা কাজ, কাজের কোনো খুঁত নাই। এই দেখেন হাতেও খুব সুন্দর লম্বা লং কাজ করা, খুব সুন্দর পিটা কাজ করা, আপনার সুতা আর চিমকি দিয়ে কাজ করা। আর নিচেও কাজ আছে, নিচে পিটা কাজ, 2 সাইডে কাজ আছে। কথা আমার আটকায় আসতেছে ঠান্ডায়। জামাটা কেমন হয়েছে বলবেন? অনেকে এই জামা কিন্তু নিয়েছে এর আগে, তাই না? এই ড্রেসগুলো ছিল না, হচ্ছে আবার নিয়ে আসছে তানজিলা। আপনারা নিলে নিতে পারেন। এই যে ওড়না দেখে আমার খুব ভালো লাগে। আর
এটা হলো সালোয়ারের কাপড়। এখন সালোয়ার যে যেরকম ডিজাইন করে বানাতে পারবে, সবাই প্যান্ট সালোয়ার বানাবে। এটাও প্রোগ্রাম করা হয়ে গেছে সবাই প্যান্ট সালোয়ার। আসলে আমরা আপনারা সবাই স্কুল জীবনের বান্ধবীদের সাথে অনেক কিছু শেয়ার করি, অনেক কিছুই একসাথে করার চেষ্টা করি। আমরা ছোটবেলায় সবাই 10 টাকা 20 টাকা 50 টাকা করে নিয়ে গেছি স্কুলে, সবাই একসাথে ঝালমুড়ি, বাদাম, পিতলের আচার, গোলের আচার একসামনে কিনে গোল হয় বসে খাইছি। কত জীবনটা সুন্দর ছিল, আর এখনকার জীবনটা জেলখানা হয়ে গেছে। এই জীবনটা একসময় শিশুকাল ছিল, এই জীবনটা আবার এখন একটা দায়িত্বশীল জীবন হয়ে গেছে। একটা সংসার, একটা বাচ্চা কাচ্চা, স্বামী, সংসার সবকিছু সামলাতে হয়। তোর বান্ধবীরা হলো আসবে একটু পরে, হয়তো আসবে। এখন রোজার মাস, সবাই সেহরি শেষে নামাজ পড়ে একটু ঘুমায়, ঘুম থেকে উঠতে কিন্তু দেরি হয়ে যায়, 8টা-9টা বাজে। হয়তো একটু পরে আসতে পারে ওর বান্ধবীরা, এসে নিয়ে যাবে। তোর বান্ধবীরা ক্যামেরার সামনে আসতে চায় না, যদি আসে তো অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো, আর যদি না আসে তাহলে তো শেয়ার করতে পারবো না। কিন্তু আমার মনে হয় যে তোমরা 5 বান্ধবী যদি একই ড্রেস পরে সেই সুন্দর লাগবে দেখতে। ঈদের দিনকে পরবা, এটা ভালো করে ভাঁজ করে। হ্যাঁ, আমি তো ভালো করে ভাঁজ করতে পারলাম না, তো আমি আর একটা হচ্ছে আনবো এই জামাটা, আমি একজনকে গিফট করবো এই জন্য। তো না, এই জন্য তো বলছি এটা ভাঁজ হয়নি। তো এই জামাটা হলো কাকে গিফট করব, আমার খুব কাছের ভালোবাসার মানুষকে দিব। আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, সবকিছু আস্তে আস্তে করব। রোজার মাস, তাই না স্বামীরা? সবকিছু আস্তে আস্তে করব। আচ্ছা, এই কালারটা আরো আছে? হ্যাঁ। কি কালার আছে? বেগুনি কালার, ইয়েলো কালার। আমরা এই কালারটাই বেশি সুন্দর, তাই না? এটা হচ্ছে তোমার ব্লু কালার, সব এটা হচ্ছে তোমার খয়েরি, মেরুন বিট খয়েরি না, মেরুন কালার, এক কথায় মেরুন কালার। আর আসলে আমি অত কালার চিনি না, চিনি হালকা পাতলা চিনি, একদম যে চিনি না তা না। নেভি ব্লু কালারটা আমার মনে হয় যে নষ্ট হয়ে যায় না, ওই কালারটা এটাই ভালো লাগে। হ্যাঁ, ছোট মানুষ আছে, এই কালারটা ওদের গায়ে ভালো লাগবে। বেগুনি এগুলা থেকে গোলাপি কালার, গোলাপি কালার। আমি এই ড্রেসটি আরেকটা নেব, যাকে দিব তাকে আমি এইরকম ড্রেসই দিব। তো এটা হচ্ছে সামনের প্রথম ঈদের ড্রেস শুরু। হ্যাঁ, শুরু হইলো। এখন কয়টা হবে জানি না, এখন দেখা যাক, যে কয়টা হয় আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করবো। বিসমিল্লাহ বলে শুরু করলাম। এ যাই বলো যে আম্মু হচ্ছে আসছে, বলো তো রান্নাঘর থেকে ভিডিও করছে, আম্মু আসতেছে। আচ্ছা, আমি এটা পরে ভাঁজ করে দিচ্ছি। এই পাঞ্চাশের জন্য আর কথা বলা গেল না, ডাইকে যাচ্ছে একেবারে। ঠিক আছে, এখন তোর মতো ক্যামেরা অফ করে দিই। মানে এই গিফটটা কিন্তু আমি দিলাম, আমি আর রাব্বু মিলে দিলাম, তাই না? মা দেওয়া যায়, বাপ কে দিবে? এটা দিয়ে শুরু করলাম, সামনে আরো দিব ইনশাআল্লাহ। তো এখনকার মতো ক্যামেরা অফ করে দিই, পরে আবার অন্য কিছু নিয়ে আসবো। একটা অনেক হাসির একটা ভিডিও আমি শেয়ার করবো, পরে আমি আগে আসি। হাসির কাণ্ডটা আপনার সঙ্গে শেয়ার করি। আর সকালবেলা আমি ঘুমে থেকে একটু ভয় পাইছি, জানিস? আর দেখিস দেখ, জানালা খুইলি আমি গাছের টাকা দেখি ঝিলিকের উল্লাই যাবে। ঝিলিকের উল্লা 2 সাইডে ডালের পাত দেওয়ার 2 পা 7 করে বসে আস কি রে গাছের উপরে, এরকম টাকা দেখে দেখেন উল্লা। ঝিলিক সকালবেলা উঠি করছে, আমি তো চুপ করে আসি। আর ও কাছে আম্মু, আমি যে কালকে 3 পিসটা পড়লাম, ওই 3 পিসের উল্লা তো খুঁজে পাচ্ছি নি। আমি ভাবছি উল্না কোনে পাবো, উল্না তো যায় গাছে উঠেছে, ওই ছাদে লাড়ি দিয়েছে,
বাতাসে উড়ে আইছে এই উন্নাই ক্লিক মারি এদের উন্না গাছ থেকে নামলি আবার ধোয়া লাগবে ধুয়ে তারপরে গায়ে দিও হালকা কি মাটি বানাইতেছে আরো হাসির কাণ্ড আমি সকালে উঠে ভয় পাইছি ভূত হ্যাঁ ভূতের মতোই তো দাঁড়াচ্ছি আসো কই সামিয়ার বান্ধবীরা আসছে জামা নিতে আসো ওরে আল্লাহ রে হাসি পাগল হয়ে যাচ্ছে বসো বসো বাবু তোমরা বসো আর একজনা কই আসেনি বাচ্চাগুলা ভয় লজ্জা পাচ্ছে ভয় পাচ্ছে দেখ এই সব ইনসাল সহ্য করা যায় আমরা এত বড় বড় কিছু তাও বাচ্চা বাচ্চা করে বাচ্চাই তোমাদের যতদিন বিয়ে না হবে ততদিন তোমরা বাচ্চাই নাও দেখো দেখি যেটা ভালো লাগে সেটা নাও দেখাবো একটা হলো এই যে ওডি খুলতে খোলা ওডি খোলে এটা তো ভালো করে করা আছে দেখা ঠিক আছে দে এখন তো এই বাড়া দিয়ে দিতে যাবো সবে একই কি নাই তারপর সবগুলা খোলো তোমরা তো কাটা মাথা থাকতে পারো না আমি একটু মডেলিং করি দেখায় হ্যাঁ এই যে সুন্দর লোকটা আছে তারপর আমি একটা ঘুরে রকেটে দেখা তোমারই না বড় তো বাবা তার আম্মুরে তো এটি পছন্দ হয়নি কাল রাতে স্যার বাবা কইলাম হ্যাঁ এখন লে পরে আগে টাকা মেকা হোক বেতন পালি তারপর আমি তো কাটি ছোট করতে হবে মেলা বড় না সাইজ না ডিজাইন নষ্ট কাটি বড় তুমি ওটা দেখি কাটা লাগবে না না ওটা কাটা লাগবে পিছনে পাটটা ছোট আছে ওইটা যদি তুমি ঠিক করো না যেদি মাঝখানে ঠিক হয় আরে এখন উঠ যাবি কাটবি উঠ যাবি না এর কাটা লাগবে না এর একদম ঠিকই হবে না কাটা লাগবে পিছনের পাট সমান সমান করতে হবে ওই পিছনের পাট সমান সমান করা লাগবে কারণ একটা ছোট বড় আছে আমি জামা সুন্দর লাগে দেখতে এইটুক জামা সাতটা সুন্দর আমারটা ঠিক আছে উন্নাটা আবার একটু গায়ে দিয়ে দেখায় উন্নাটা আরো বেশি সুন্দর তোমার তো আমি ফ্যাশনের জামা পরে দেখো যদি ভালো লাগে পরি আরাম পাও তাহলে আবারও নিতে পারবে আসলে উন্নাগুলো অনেক বড় আর বেশ সুন্দর তুমি দাম তো দেখি কবে আমার কাকিরাও মডেল করা ধরেছে না এরকম একটা ঘুরি ঘুরি করে ওরা ওরকমই হবে কারণ না বড় একদমই দেখ পিছলাও না কটন সব কটন কাপড় আরে কি লাগা তো সকলে সাথ পেবো না না একটা শার্ট করে দিও কাটা কাটা যদি বাদে খালি কয়ো দুলা ভাইতে না একটা লিটি আদা দিবে ফিরি ফিরি তারপর তোমরা শার্ট করে দেখি নিয়ে যাও হ্যাঁ সবগুলাই সিরা কাটা শার্ট না সব কাটা শার্ট করবে সিল্কের কাছে এই বানাবো না নে শার্ট করি তো বানাতে হবে এখন আর এত ভালো করে ভাঁজ করি কি হবে এখন তো লিয়ে যাবো টেলার্সের কাছে সমস্যা নেই 20 জামালে সুইডিশ বিল্ডিং করবে কালকে দেখি তো বলতেছে স্কুল ড্রেস স্কুলে বানাইলে লাগবে না স্কুলে সবার পায়জামা না মিশা ফেলে না সব একই রকম বুঝছো যেটা সেটা একই রকম সিরা ফাটা নাই দুলা ভাই চেক করি দেছে জানে এগুলো শালি রে অসুস্থ মানুষের কাল ভালো লাগে এই তুই বলে অসুস্থ তো ফোন দেখিস কি জন্য ঘরে যাই কই আই রে দুজন আর হাসা হাসি আর কাছে অসুস্থ এত ফোন দেখে হাসা হাসি আসতে আসতো তো এটা তো ভালো করে ভাসছে আমার আব্বু টাকা দিন আমার সত্যি গেছে আসে সে কাছে আমার টাকা আমার হাতে টাকা রাখতে আমার টাকা ঘুরিয়ে দে আচ্ছা একই বুঝছো ওরে তারপরে যত হলো ইয়ে থাকে কোনো সমস্যা তো থাকে আর একটা দেয়া লাগবে তিনটা না এটা ব্যাগের ভিতর করে দিচ্ছি
দুলাভাই পাইছাও একটা শপিং ব্যাগে নিয়ে দাও। আর তোমরা হচ্ছে যেদিনকে এক্সপ্রেস করে আসবা, হ্যাঁ দেখবো তো কেমন লাগে। তোমাদের দাওয়াত দিয়ে দিলাম আমি আগে। আসতে তো হবেই। আমি তো কইছি সকাল সকাল আসতে, সারাদিন একটা থাকতে, তারপরে একটু সময় টময় দিয়ে বিকালবেলা এরা যাবে। আমরা বেড়াবো ওই 80 সাড়ে ফুট করে একটু খায় কি না খায় চলে যায়। ঈদের প্রিপারেশন চলছে। আরো একটা আছে, একটা দিন এই ঈদ 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 একটা দিন। আমার কোনো ঈদ নাই, আমাদের রান্না বাড়ি করতে করতেই দিন যায়। কেন আমাদের ঈদ নাই? আমাদের ঈদ, আমরা ঘরোয়া কাজ ওই করি। যে হয়ে গেছিল তিনটা তুমি আমরা আমারে দাও দিয়ে দে। এলা এই জামালি আইছে আমরা ভাবির সাথে ম্যাচিং করে নি। ভাবে আমরা সবাই ভাবির সাথে পরে মিছিলে বানাবো। আর ওই কথাই কইছি মানে আমি একদিন পরেছে বাবা তোরা আসা দাও, তোরা আলো আসে কি কালার? হ্যাঁ সব একই পাঁচ ও মাপে কাপড়ে তোরা আমার ভিডিও কালার দিলে ভিডিওর ভিতরে আসিস আর কি করতেছ দেখে। লসন ছাপতে দেখা হয়েছে, ভালোই আছে। সবুজ একটা দরকার আমার এরাম জামা কিনে দিবা। অত সস্তা লাগে। এটা ফুবুকে সুন্দর লাগছে দেখ। ও ফর্সা যে ফুবুকে কিনে দিগা ফুবুক দিগা একটা এই দেখেন এই যে আতা কিন্তু আমি রাখবো এরাম রুগী এখন সবাই এই রুগী ওই রুগী ঠিক, ওই রুগী ওই রুগী ঠিক। এই হাতার একটা এখানে নষ্ট করে না, এদিক থেকে সাইডে এদিক থেকে সাইডে শর্ট করতে উল্টাটা ভালো লাগতেছে বড় সরো। ঠিক করে সাইড লাগাবে একটু ভালো দিব সবার 5 ডলার একটু হ্যাঁ তোমরা যেরাম ডিজাইন করে পছন্দ সেরাম ডিজাইন এই বানাও। আমার একটু খেলা দিলে সুন্দর লাগে। এই উন্নাটা সব কালারের সাথে চলে। ওই যে আসিফ ভাই বেশ রং খেলা হবে না, এই উন্নাটা করব। এখন বাজে 3টা আর আমি সব কিছু রেডি করে রান্না করতে আসছি। আজকে একদমই শর্টে কাটে রান্না করতেছি। তো খিচুড়ি ভাত বসাই দিছি। আজকে খিচুড়ি হবে, ভর্তা হবে, মাছ ভাজা হবে আর ইফতার বানানো হবে। আসলে রোজ রোজ এই ঝোলের তরকারি, ভাজি, ভর্তা, সাদা ভাত এগুলো কিন্তু ভালোও লাগে না। তো ভাবলাম যে সন্ধ্যাবেলা আজকে আমরা ইফতার করে তারপরে এই খিচুড়ি ভাত খাবো, তারপরে শেষ রাতে রান্না করা যাবে, সমস্যা নাই। তো একদিকে খিচুড়ি ভাত হচ্ছে আর একদিকে আমি ধনিয়া পাতা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এই ধনিয়া পাতাটাই ভর্তা হবে। তারপরে গরুর মাংস রান্না করা আছে, ওটা দিয়ে আমাদের হয়ে যাবে। তো আসলে রোজা থেকে সব কিছু খাইতেই ভয় ভয় লাগে যে গ্যাসের সমস্যা হবে কি না, কিন্তু রোজা থেকে মনে হয় যে এই খাবো এই খাবো এই খাবো, কিন্তু যখন ইফতারটা আমরা সারি তারপরে কিন্তু কিছুই খাইতে ইচ্ছে করে না। তো যাই হোক, খুব সুন্দরভাবে রান্নাবাড়া করা শুরু করলাম। আস্তে ধীরে রান্নাবাড়াগুলো করে নিব। আমার ভাতও হয়ে গেছে, এমনি চুলাইতে বসায় রাখছি। মাছ ভাজাও হয়ে গেছে, এই পেঁয়াজ মরিচ দিয়ে মাছটা ভেজে নিলাম। এখন আস্তে আস্তে করে ইফতারটা রেডি বানাই নিব। তারপর আমার ননদ আসছে, ননদের সাথে করে একসাথে আমরা ইফতার করে নিব আজকে আমাদের ঘরেই। আর স্বামীরা এখানে ধনিয়া পাতাটা পাটায় বেটে ভর্তা করে নিচ্ছে। আসলে ওকে আমার কাজের কথা বলি না, ওর শরীরটা অনেক দুর্বল। তো আমি আজকের ভিডিও এই পর্যন্ত, কালকে আবার আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।